বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মিডিয়া ও দেশ বিদেশরত ভাই বন্ধু, ও মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিকগণ, আজ সরাসরি তথ্য ও প্রতিবেদন করা মানে হলো এক ক্লান্তিকালীন সময় পার করছি। আমার পাশের বাড়ির মালিক মিয়ার সাথে দীর্ঘ 1.5 বছর যাবৎ একটি টয়লেট সংক্রান্ত বিরোধ চলমান থাকা অবস্থায় আজ থেকে প্রায় 1 বছর আগে স্থানীয় চেয়ারম্যান মহোদয় ও গ্রামের মুরব্বিয়ান সহ একটি বিচারা সালিশনামা হয়। এতে রায় হয় এই রিং বসানো অবস্থায় টয়লেট ব্যবহার করা উপযোগী নয়। চেয়ারম্যান মহোদয় বলে দেন, মালিক মিয়ারে, তুমি এই রিং এখান থেকে সরিয়ে নাও। অন্য জায়গায় একটি ট্যাঙ্কি তৈরি করো। একথাও মালিক মিয়া শুনে না। এমন অবস্থায় আজ পর্যন্ত এই রিং বসানো ময়লা দুর্গন্ধ অবস্থায় আমাদের দিন যাপন করিতে হয়। আমার সীমানা পাশাপাশি মালিক মিয়া ও আমার 2 জনের বাস আছে। একে অন্যের ক্ষতি হলে আমরা নিজে বাস কাটিতাম, কিন্তু এই টয়লেট সংক্রান্ত বিরোধ চলমান পর থেকে তারা আর বাস কাটে না। ওখানে আমরা বারবার কইলে তারা যে কোনো বাহানা করে চলে যায়। এমন অবস্থায় ঘূর্ণিঝড়ের কবলে মালিক মিয়ার নিজের একটা চাউর গাছ ভেঙে আমার কয়েকটা বাঁশ নিয়ে পড়ে তাদের সীমানায়। তার ছেলে কাতার প্রবাসী আব্দুল শহীদ ও জাকির বাঁশ কাটিত করি আইলে আমি মায়মুরব্বির আপত্তি দেই। এই আব্দুল শহীদ আমাকে ধাক্কা মারে, সাথে আমার মাথায় 2টা সেদ মারে। পরবর্তীতে আব্দুল মালিক পলাতক থাকা সত্ত্বে হয়ে গেল গিয়া আমরা একটা মামলা দায়ের করছি কোর্টে গিয়া। 13 তারিখ একটা মামলা দায়ের করছি। করার পরে তারা পলাতক হয়ে গেছে বাড়ি থেকে। 5 আগস্ট 13 সাল 2024 তারা পলাতক হয়ে গেছে। যাওয়ার পর থেকে আমি মামলা দিছি। মামলা দেওয়ার 1 সপ্তাহ পরে তারা আবার আমরা মামলা দিছে। মামলা দেওয়ার পরে আমরা কোর্টের স্বর্ণপন্ন হইলাম। আমরা বেইল পাইলাম আদালত থেকে। বেইল পাইলেও তারা কোর্ট তোয়াক্কা না করিয়া, কোর্টও না গিয়া তারা 6 মাস পলাতক থাকা অবস্থায় আমার হুমকি দামকি দিয়ে যে মামলা দিলাম কি তার লাগিয়া, মামলা তারা দেখিয়া নিব। এমন তো অবস্থায় আমি চলাচলের জন্য আমার রিক্স হইয়া পড়ছে। তখন আমি মাননীয় আদালতের সাবধারা একটা মামলা দায়ের করছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট একটা মামলা দায়ের করার পরে ওখানে তারা পাল্টা আবার আমার এই মামলাও দেয়। মামলা দিয়া হয়রানি করে, তখন আবার মামলা দিয়ে তারা কোর্টে যায় না। পরবর্তীতে তারা মামলা ডিসকানেক্ট হয়েছে, এটা কার্যকর নাই। মাননীয় আদালতে ডিসকানেক্ট করিয়া দিয়া পরবর্তীতে তারা আমার মামলা আজি না দেওয়ার পরে তারা ওয়ারেন্ট করছে। ওয়ারেন্ট হওয়ার পরে তারা গেছে গিয়া তারা একটা অব্যাহতি চাইছে। তারা যেন এই মামলাতে তারা খালাস চাইতে গেলে আমার উকিলে একটা দরিয়া বলছেন যেন তুমি এই যে কুদাম পাদাম করো, রাস্তাঘাটে হয়রানি করো, তারা রেখিতা লাগে করো। তখন তারা কইছে না, আমরা এটা করতাম না। তারা দীর্ঘ মেয়াদী একটা বন্ড দিছে। বন্ড দেয়া এর পরবর্তীতে তারা আবার পলাতক থাকা অবস্থায় আমরা ফৌজদারি যে মামলা দিছি, আমরা 13 আগস্ট যে মামলা দিছি, এই মামলা তারা কোনো আজিরা দেয় না। আজিরা না দিয়া আজ 6 মাস পর্যন্ত তারা পলাতক থাকিয়া এখন নতুন করে আমার একটা ঘটনা সাজাইছে।
ঘটনার সাজানি এই সাজানিটা হইল গিয়া অগ্রহণ মাস আছিল। অগ্রহণ মাসে আমরা তারার পাশের ঘরের দান আছে সড়কের সাইডে হনো, তারারও দান দিয়ে আনিয়া মারা দিয়ে আনিয়া রাখছে। এরপরে আরো পাশের ঘরের দান আছে, 3 জনের দান আছে কেন। পরের দিন একদিন পরে মহিলা এখান দিয়া কয় আমার 2 ফালি দান নিচে গিয়া নিচে গিয়া আমরা তো জানি না খেয়ে নিচ্ছে। পরবর্তীতে শুনতে শুনতে যে আমার নাম কর মাইশটাই যে মইনুদ্দিন আমরা দান নিছে কি। আমরা যদি তারা 2 ফালি দান নেওয়ার যদি উপযুক্ত হইতাম, আমি দান এই বছর 80,000 টাকা দান বেচেছি। আমরা খাওয়ার দান রাখি 80,000 টাকা দান আমরা বেচেছি। আমি তারা কিন্তু 2 ফালি দান আমি চুরি করে কিতা লাগি যাইমো। তো এখন ওটা কইছে যেন মইনুদ্দিন আমার দান চুরি করে নিছে, ও বাইদি দান ফালাইয়া নিছে, তোমার মতো লোকেশন দেখাইছে। পরবর্তীতে কেন আমি একটা ডিল করছি না করিয়া বাদে যখন গেছি আমরা চেয়ারম্যান মহোদয়ের কাছে গেছি, আমরা ওই জিনিসটা জানাইবে লাগে গেছি, উপস্থিত হয়েছি। তখন চেয়ারম্যান কইছেন যে মইনুদ্দিনের উপরে আরেকটা অভিযোগ আছে। আমরা গেছি কোন কারণে, ওই জন্য মাথা ফারিছে বেলেট দিয়া ফারিয়া গিয়া আমরা ফিরে সাজাইছি একটা ঘটনা কইছে যেন আমরা তারারে গিয়া বাড়িতে গিয়া রাতকু মারিয়াইছি। আর এরপরে আমরা তারা শোনা গয় না কিতা কিতা আমরা নিয়ে আইছে, আমরা তো জানি না, আমরা তো গেছিও না, জানি না, কইতাম পারতাম না। আমরা 9টা তারিখ এই সময় টাইম অনুমানিক 9টা 9:30 হইব। তখন আমরা কিছু একটা মাত কথা শুনছি গরত থেকে, শুনিয়া বারোই দেখছি আমরা চাচার গরব বইন বা গরর আরো মানুষ কিন্তু জিজ্ঞাসা কিতা হয়েছে বলে ওবাড়ি মাতু নাজার কইতাম পারতাম না, ওবাড়ি মাতু নাজার কইতাম পারতাম না কইয়া। তখন তারা উঠান উবাবিত রয়েছেন, আমরাও দাঁড়িয়ে উবাবিত রয়েছি। তখন আমরা দেখলাম যেন কিছুক্ষণ পরে মানুষ দলাদলি করা, তারা তুলা একটা কোনো মাত কথা বেশ চিল্লাচিল্লি কিচ্ছু নাই। পরবর্তীতে দেখলাম ওখানোর আমার চাচা একজন আইসেন ও পাশর বাড়ির আইয়া তাই আমরা কইলা যেন ও কথা মইনুদ্দিন তুমি তাইন একটা ইয়ত পড়ি গেছো গিয়া ফাঁসি দিয়ে গিয়া, তুমি তারা একটা চক্রান্ত করি লাইছে ন, তোমার তার একটা মামলা দিলাই বাইসকো, তুমি তাই বাড়িতে সরি যাও, আমি যেখান দেখছি। আর তোমার তার জয়নালো দেশ আইসে বিদেশ তেনে ওটা নিয়ে সাজাই তারা একটা ঘটনা করি লাইছে। তখন আমরা বললাম কিতা হয়েছে চাচা, কইলা যে এই বাড়ি তারা জিও করছে, বেলেট দিয়ে কাটছে নি না কিতা করছে, অন্য রক্ত ফেলাই আইসে, এখন গিয়া মামলা দিত মইনুদ্দিনের উপরে। আমি শুনি আইছি বিষয়টা। তখন আমরা কইলাম চাচা আমরা তো এলা ঘটনা করছি, ওনারা জানিও না, আমরা তো এরা কিতা বিষয়, আমরা তো মাতামাতি, তুমি তাই তো আগে বার হয়েছি, আমরা বাদে বার হয়েছি, কিন্তু তো আরো আমার চাচার বইন সারা আগে বার হয়েছেন। পরবর্তী কইলাম না তুমি তেন হরি যাও, আমরা কইলাম না আমরা হরতাম না, আমরা ঘটনা করছি না, হরতাম কিতা লাগে। 2-1 দিন আমরা বাড়িতে রয়েছি, 2-3 দিন বাড়িতে থাকছি, টাকাতে আমরা রাখলে কইলা তারা মামলা দিলাই যদি একটা হয়রানি পড়বা, তুমি জান হরি যাও একটু। যে আমরা মিথ্যা মামলা পর্যন্ত কাউন্টার 3টা করি আসছে, 3টা মামলা করি আসছে। আমি মামলা করছি একটা গিয়ে এখন পর্যন্ত আজের দিছে না, মৌলভীবাজার এখনো কোর্টও গেছে না, জি না পলাতক হিসাবে আছে। 3টা মিথ্যা মামলা করছে। ইদানিং 1 মাস আগে ও যে ঘটনা ঘটাইছে মহিলার যে বেলের দি খাটা, এ নিজে কাটছে নি না পরপুরুষ দি খাটাইছে তাই নিজেও জানে, আমি কইতাম পারতাম না। আর এখন ও দিনে পরে তেনে শুনলাম যেন হে ডাকাত তেনে একটা বেল নিয়ে আইছে, যে মহিলার বাড়িও আমরা ও যে গোটা দেখবা আপনারা গেল ওখানে, জয় ও বাড়ি জয় পাশের বাড়ি জয় আমরা বিচার বইছেন, বিচার একটা রায় হয়েছে, আমরা টয়লেট লইয়া একটা টয়লেট লইয়া যখন একটা বিচার হয়েছে, এই বিচারের সময় টয়লেটের মিল বিষয় যেটা আপনারা দেখাইছি, টয়লেট গলি যায় যখন, তখন আমরা ঘর থাকার কোনো অবস্থা থাকা যায় না, আমরা না আমরা প্রতিবেশী ফাঁসর ঘর যেন আছে তান্তানে ডাকি রাখিলে গিয়া আমরা ঘরের উত্তর সাইডে পাকঘরের পাশে 10 ফুট দূরাদূর হইব পাকঘর থেকে, তারা জায়গা উত্তরে আরো অন্ততপক্ষে 30 ফুট আছে, 40 ইচ্ছাকৃত ভাবে একটা জয় তারা পারতো, অথচ তারা কয় ওই যে মহিলা যেটা আছে ওই যে মাথা ফারিছে বেলের দিয়া, ও মহিলা কয় কোনো সময় মুক্তা বেগম মহিলা কয় কিতা আমার জায়গা দিছে, তোর গন্ধ লাগি জাননি এখন মাথা না কো। আব্দুল মালিকর স্ত্রী মুক্তা বেগম। আমরা হইছি আমরা অসুবিধা বেশি হয়, আমরা ঘর থাকতাম পারি না, আমরা পাকঘর কিচেন বাদ দেওয়া 1 রুম তো ইয়া দক্ষিণের রুমত 4 নম্বর রুমে গিয়া ভাত খাইতে পারি না, গন্ধর দেয় কোনো সময় ইলা অবস্থা হয়, তখন টয়লেট গলি যায়। চেয়ারম্যান মেম্বারে ইয়া ওখান করছেন, আমরা ও চাচা আছেন মুরব্বী, তাই ন বিচারও আসলা, আর ও চাচাও তো আসলা, চাচা খুব পারবো। বিচার হয়েছে, বিচারও একটা রায় হয়েছিল
এখন অগ্রহণ মাস তুমি অগ্রহণ মাস পরে 2 মাস পরে তুমি একটা ট্যাঙ্কি করিলা তোমার ফুয়া বাড়িতে আইছে আব্দুল শহীদ যে এতকে দেশ আসিল তোমার বাবা বাড়িতে আইছে তোমার ফুয়া যাইতে করে সামনে মাসে তোমার ফুয়া গিয়ালে কইছো টাকা পাঠাই দিব 1 মাস পরে 1 মাস পরে টাকা পাঠাই গেলে তুমি একটা ট্যাঙ্কি করিলেই ওখানে আর এখন বর্তমানে ওগুলো চুন দিয়া বন্ধ করিয়া তুমি ওখানে অন্য একটা বসাইয়া তুমি ব্যবহার করো একটা ব্যবহার করিও না পরবর্তীতে একটা হে মানিয়া নিছে নাম আব্দুল মালিক মিয়া না মানিয়া নিয়া আরো আমি আরো 2বার চেয়ারম্যানও গেছি মেম্বারও গেছি যাওয়ার পরে আমার ও চাচার গেছি আর 2-3 বার কইছি চাচা আমরা ওগুলা কষ্ট পাই আর কিন্তু আমলে নেন না বিচার ফাঁকিটা করতাম একটা বিষয় আমি কইয়া যখন টয়লেটের অতটুকু কইছে যে বিচারাধীন হইয়া আলে বিচার ডায় মানছেন না নিয়া টয়লেটে হরাইছেন আমরা এই ভোগান্তি রইলাম পরবর্তীতে যখন আমরা ওখানে বাস পড়ার লাগে আমরা গিয়া তান্ডা কই বাসগুন খাটিয়া নরবো আমার টিন নষ্ট হয়ে যার কি টিন দিয়ে যার গিয়া তখন তাই নিয়ে বাসগুন খাটিয়া মানুষ পাইয়ার না আচ্ছা পাইয়ার কইয়া ওটা করে 2 মাস 3 মাস যায় কি তান্ডা কইতে আগে আমরা নিজে খাটিলতা কিন্তু ও টয়লেটের দরবারের ফরতে নে এখন আর বাস খাটইন না তারা এখন কো বাদে বাস খাটার সময় আমরা কইছি বলে ভাই বাসগুন খাটিলার বা আমরা খুব অসুবিধা না গড় টিনের মেঘবানির পড়ে এমনিও আরো নষ্ট হয়ে যাব তুমি আমাদের খাটো তাই খাটোই না আমলে না কইলে কই না আমি দেখি আর খাটিয়ে যাইমো কইয়া খাটোই না ওটা করে পরবর্তীতে যখন থান গাছে চাউর গাছ একটা আমরা একটা বাস লইয়া পড়ে গেছে গিয়া ও বাস পড়ার পরে তাই আমরা না কইয়া তানো বিদেশি ফুয়া যে আব্দুল শহীদ 1 নম্বর আসামি আমরা আগর মামলার এ আইয়া কইছে বাস গুণ খাটিতো আমরা কইছি মাইমুরব্বীর আপত্তি আছে মাইমুরব্বীর লইয়া একটা বাস খাটতে হইব কারণ যেহেতু অথম দিন তোমার বাপে কথাবার্তা মানই না কিন্তু তোমার বাস খাটিয়া নেই না তুমি কোন ইলা খাটলে বাবা হইতো না তুমি তোমার বাপরে লইয়া মাইমুরব্বীর মাধ্যমে একটা মাইমুরব্বীর মাধ্যমে খাটতে হইব পরবর্তীতে আমারে কইল অবাই আমি কিতা কইরা বুঝছি না কই আমারে ও ডাকিয়া নিছে তার ঘরের ন অন নিয়া আনলে আমারে দিও কইলাম বাসকুন তুমি এখন ইলা খাটাত লাগে না কইতো মারছে ধাক্কা মারিয়াও আমারে 2টা সেদু দাওতি মাথার তার ভাই জাকির লগে আসলো তারা দা লইয়া ইনো বাত করে আমি জানি না ঠিনর ইনো তার বাফর গেছেও দা আসলাম বাদে বুঝতাম পারছি 3টা দা আমি দেখছি আমি আহত হওয়ার পরে উঠিয়া অন্য আমার দরিয়া লইছেন আমার উঠানো তখন 2টা সেদ মারছে আমারে আমি মারিয়া আমারে কুস্তি করে লইয়া পড়ে গেছে মাটিতে আমি পড়ে গেছি নিচে আমার আব্বা বাসানিত আইলে তখন আমার আব্বারে আব্দুল মালিকে আরো 2টা সেদ না 2টা সেদ মারছে আর দিয়ে তাই আত তুল্লা মারলে আরেকটা সেদ আতো মারছে 3টা সেদ মারছে এর পরবর্তীতে আমার ওয়াইফে আমার আম্মায় আরো আমার ঘরের চাষি সকলে মিলিয়ে আমরা আনিয়া বান্ধা বান্ধি করছই আর ওই সময় আমার ওয়াইফে দেখছেন আমার মাথা আরেকটা সেদ মারছে তখন আমি কইতাম পারি না 3টা সেদ আমার মাথা পড়ছে জাকির হোসেনে মারছে আরেকটা সেদ আরেকটা জিনিস হইছে মামার একটা জিনিস কই আমরা এখন আনার পরে ও জিনিসটা তুলি আনছি ও দেখো তার নাম হইল আব্দুল শহীদ বিদেশ গেছি ঘটনার 3 দিন পরে 3 দিন পরে গেছে 1 নম্বর আসামি আমার ও হইল আব্দুল শহীদ আর ওই লোক আব্দুল মালিক তার বাপ এ হইল কি 4 নম্বর আসামি ওই লোক 1 নম্বর আসামি 3 নম্বর আসামি আর এই লোক 1 নম্বর আসামি এ পলাতক অবস্থায় আছে আর এ দেশক স্থানে ঘটনা 3 দিন পরে গেছে কি আমার 7 মাসে 2টা হে মারিয়া আমারে কুস্তি করে লিয়া পড়ছে নিচে আমি পড়ছি এর পরবর্তী আমার তারা উদ্ধার করছে এও আসামি 2 নম্বর আসামি জাকির হোসেন তার ফটো নাই আরেকটা ফটো আছে আমরা যখন তুলিয়া লইয়া আইছন মাইসে ওখানো আনিয়ালে মারবেল যেন খাসের গুটি আছে একটা খাসের গুটি আমরা গুণ লিয়াম দেখাই মন তো আছে আমি লইয়াও ফটো করে লিয়াও আমার হুফুরও ফেটো মারছে চটকা দিয়ে ফাঁকি মারন যেন মারবেল আছে খাসের গুটি আমার হুফুর ফেটো মারছে ও দৌকা আমার হুফুর আদি দোষ আমার আব্বা মরিয়ম বেগম পেট্রোল চটকা দিয়ে গুল্লি মারছে আর আমার আব্বার পেটে একটা গুল্লি মারছে এটা মাঝে ফিটিং মাঝে ওটা আর ফিটি একটা স্ন্যাপ লইছে না আসসালামু আলাইকুম আপনারা যে রক্তাক্ত অবস্থার যে ফিল্মগুলো আছে ওগুলা দেখাইন দেখাইছে আচ্ছা আসসালামু আলাইকুম যে সময় আমি তো গড় আসলাম যে সময় যে ওটা দিয়ে গুল্লি করছে আমরা রবার দিয়া রতা দি মারছে আমি গড় আসলাম 4 সিট কার উঁচি উনিয়া গিয়া দিয়েছি আমার ফুয়ার দুরবস্থা দেখে দৌড়তুলি গেছে আমার ফুয়ার উদ্ধার করাইতাম এসব মালিকের দৌড়তুলি দাদি আমার মাথাত মারছে 3টা সেট আর একটা মাছে আমার হাতর উপরে হাত হাঁটিয়া প্রায় 1 ইঞ্চি আমার প্রায় মাথাত 4টা 8টা হাতত 4টা 8টা 12টা সিলাই দিছে হাতে আর মাথা 2 সেট আর হাত হইলো একটা সেট 4টা করে 30 12টা সিলাই গেছে
এরপরে আমি উয়াতে ডলিয়া পড়ে গেছি, এই মালিকাই আমার জাতামারি ধরছে আর খেয়ে বাকি উদ্ধার করছে, আমি কইতাম পারি না, আমি আমার হুশার হয়ে গেছি গিয়া। এরপরে আমার দড়ি দড়ি গরু ঢুকাইছো তো আমি জানি, আর আমি জানি না। মূল মাই রইল ওই যে টয়লেট এবং ও যে বাঁশ কোনটা তারা খাটা জুড়ে খাটি লিতে চাইছিল, আমার ফুয়া বাধা দেওয়ার কারণে এই সেটা এর সবচেয়ে দূরে চাইছে বাস কাটিলি তো আর বুঝছেন। আমি কেলাম খানে প্রতিবাদ করলাম কেন আমার ডাক্তার মারিয়া প্রতিবাদ আর যেই দিন ঘটনা করে এই দিন হাসিনা হস্তান্তরের দিন। এই ঘটনা হয়েছে 2টার সময়, বুঝছেন, 5 তারিখ 2টার সময়। আর এই সম্বন্ধে কিছু আমরা মাননীয় চেয়ারম্যানে তার জানা আছে, চেয়ারম্যানে অবগত করছে, চেয়ারম্যানে নিজে ফরে বলছেন যে চেয়ারম্যানে কইছেন তোমরা এই দিন কোনো ঘটনা করিও না, যদি এই দিন তোমরা মানুষ মরতে খেয়ে তুলিয়া নিত না, এটা ফসিবাই ন, তোমরা তুলিয়া নেওয়া হইতো না। তারা মানছে না, নাম মানিয়া 10টার সময় চেয়ারম্যান ফোন করছে আর 2টার সময় আমরা আর এই দুর্ঘটনা ঘটাইছে। আমি অবগত করছি, আমার ও মুরব্বী বেটা আইসন, এই আমরা দেখছো, আমি আমার ও মুরব্বী বেটার ফরে অবগত করছি, বা আমার গ্রামের মুরব্বী সবরে ফরে অবগত করছি, সবে আই আমার দেখছো। আহত হয়েছে আমি, আমার ও ছেলে, আমার উপরে ছটকা দি গুলি মারছে ফেটো, আমার আব্বারও মারছে, তিনজন আব্বারে গুলি মারছে আর আমার উপর ফেটো গুলি মারছে, মোট 3 জন। টয়লেট সম্বন্ধে টয়লেটর বিচারও কইসন। আমার নাম মোহাম্মদ রজওয়ালি, আমার বাড়ি ফুলতলা বস্তি, পশ্চিমে আমার বাড়ি। চেয়ারম্যান সাহেব, আমি এবং আমার গ্রামের আর একজন মুরব্বী, আমরা 3 জন আইছি। আইয়া দেখছি, দেখি আব্দুল মালিকরে কইছি, বাবারে তুমি টয়লেট টাইতে হরাইলে আপনি। এ কইছে চাচা আমারে কিছু সময় দোকা টাইনতে আইনি, শুকনা আইয়ক, শুকনা সিজন আইয়ক, তো আমার পশ্চিম দিকে জায়গা আছে কোনো আমি টয়লেট করি লইনি। এর আগ পর্যন্ত তুমি বালা রকম টাকিয়া টুকিয়া রাখিও, যাতে এগুর কোন বাতাস না বাড়ে, ও পর্যন্ত আমার জানা। তো যেখানে করার কথা আছিল সেখানে বেটা করছে না, মানছে কথা, মানছে টাকিয়া রাখছে, কথা মানছে। টয়লেট নির্মাণ করবেন না আর কইতাম টয়লেট আরো পরে একদিন আমি জিগাইছি, তাই আমার অভিযোগ করছেন, তারে জিগাইছি, বলে বা তুমি টয়লেটটা আইনো নিলাই না, কিতা লাগে করো না কেন? চাচা আমি একটুকে কোনো বাবরে বা আমি তোলা পরেও কিছুদিন পরেও আমি কিনতে ভরাইলাম টয়লেট। তারা দেখো একটু ধৈর্য ধরতা, আর আমি তো রিঙি কিন্তু আমি মাটি চাটি দিয়া ডাকিয়া রাখছি। এরপরে আরো 1 বছর গেছে, এরপরে 1 বছর গেছে, তখন অন্ত দুর্গন্ধ চলে, এই দুর্গন্ধ এটা বন্ধ করছে না। আপনারা তো গত আগস্ট একটা ঘটনা ঘটছে, এর আগে থাকি এটা টয়লেট ট্যাঙ্কি নির্মাণ এই বিষয়টা হইছে, বেশ আগে থাকি চলে। তো এই একটা ছোটখাটো বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বারবার 3টা-4টা মামলা, পাল্টাপাল্টি মামলা, 3টা স্থানীয় পরিষদের চেয়ারম্যান আছেন, ওয়ার্ডের মেম্বার আছেন, আরো এলাকার অন্যান্য ব্যক্তি আছেন। আপনার 3 মামলা কতজন আসামি করছে? একবার করছে আমরা পরিবারের সপরিবারের। প্রথম করছে তোমারে, আমি, আমার ভাই, আমার আব্বা, আমার ওয়াইফ, আমার ভাইয়ের ওয়াইফ, আমার ছোট ভাইয়ের ওয়াইফ, 6 জন। সব মিলিয়ে 6 জন আমরা দিছে 7 ধারা মামলা, মিথ্যা মামলা, ও 6 জনই আসে জয়। আর প্রথমত আমি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে যে ফৌজদারি মামলা করছি আমার একটা মাথা নিয়ে, তখন একটার বিষয় নিয়ে যে করতে আমার কাউন্টার মামলা শুধু আমার একলা দিছে। আচ্ছা স্যার, একটা কথা, ওই যে মহিলারে যে যেটা দিয়ে খাটিছে, খাটিয়া যে তার সাজাইয়া যে আমার উপরে মামলা করছে, এই সাজানি দেখানো হয়েছে আমারও চাষাগর বাড়ি গেছে, তারে কিন্তু জিগাইতে নেই কিতা গিয়া তাই দেখলাম ঘটনার সময় উপস্থিত টাইম গেছেন তারা যে বিষয়টা পরবর্তীতে যে একটা মামলা করছে মহিলা বাদী হয়েছে, এই ঘটনার সম্বন্ধে আপনি কিতা জানেন? আপনার নাম কিতা? আপনার নাম? তো আমি গেছি হলো আমার অগরও আসলাম বাত আমার লাগা করো বাতিজি, তো তারা চা দুজন বইছি,
তো আমার বাতি যে কইছে বাড়ি খান্দা খান্দি করা আমি কই কিতাবে কিত হইল তেমন বিদেশ তারা কোনো দুর্ঘটনা ঘটিছে এর বাদে কন্যা মনে করে আরো কিতা এসে আমি থেকে চা খাইয়া গেছি তারা আমি রাস্তা মুখা গেছি ওইয়া গেছি তারা বাড়ি পাইছি আন্দারিতে একটা সাইকেল তোয়া মোটর সাইকেল গাছর তলে আমি মনে করছি মনে হয় ডাক্তার আইসে আইয়াছে বাড়ি চিনেনাতে রাস্তা আন্দারিত থই দিছে সামনে আবার ফর্সা আছে না রাখিয়া এর বাদে আইসি আইয়া দেখি দুইজন মানুষের উগি দিয়ে রলা তারা দুয়ারে তো আমি জিগাইছি ইনো কিতাবা তো এরা মানুষ আমরা আরো ফুলতলার বাদুর বাগালোর ফুয়া একজন আর আরেকজন চিনছি না একজন চিনছি কইছে আমরা খালারে খে মারিছি আমি কই ভাই হাঞ্জারাই খে কারে মারলো ইটা কিতা কো বলে কিতা কইতাম বা ও এখন আমি চাইলাম চাইয়া দিলাম এক জায়গাত পুরা রক্ত হলাই রক্তটা এখন দেখলাম বালামতে যে একজন মানুষের আমার মনের একটা কিয়াস করলাম একজন মানুষের মাথাত বাড়ি যদি মারে অন্তত রক্ত বেড়ে উড়ে লাগবো খান্দাত সাইটে বেড় আছে কারণ কোনো দিকে বেড়ো উড়ো নাই ও কোনো গুল জায়গা খানো রক্ত ফেলাই ও আমি একটু ইয়ে করলাম করিয়া দেখলাম যে তারা এর সময় সিএনজি একটা আইছে ও বাড়ি শাহউদ্দিনের সিএনজি আমরা পয়সা বাড়ি ও কইরা যে আমরা উসমান আলী মিয়া আর তানফু আইছেন আইয়া আল্লাহ কইলাম বলো মিয়া ইতা কিতা বলে কিতা কইতাম রো আমি তো ইতা খুনতা বুধবাইয়ার না আমরাও তো আইলাম খেকা বলে মারি দিছি ওই বা হাঞ্জারাই খেয়ে মারলো ইতা তো কিতা খুনতা বুঝিয়ার না ও এসে বেটিরে তারা তুলিয়া গাড়ির তুলিয়া সিএনজি তুলিয়া পাঠাইছেন মিথ্যা ইকান তো মিথ্যা বলতে আমি তো দেখছি না ঘটনা দেখছি যে মাথা ইগু বাদুর বাগালের ফুয়ার এগুর নাম কিতা কামিল তার মনে তার আর কিচ্ছু না এমনি ও কেইজন মনে করে জড়িত তার বাপ আমরা সত্য বিচার আমরা সত্য বিচারটা পাইতাম আমরা বিনা দোষী বেটি বানাইয়া আজ আমরা আসামি বানাইলো আর আমরা ডাকাইত বানাইলো তাই গলা থেকে আমার ছেলে চেন ছিড়িয়া নিচে গিয়া আমার বিদেশি আঁটুত বাড়ি মারিয়া আঁটুত গিলা ছুটাই পেলাই দিছে এরপরে আমার মইনুদ্দিন গা গরু ঢুকিয়া গিয়া দয়ার বাঙ্গিয়া টাকা 50,000 আনি লাইছে ফুয়া বিদেশ তাই দিছে এই সমস্ত তুলিয়া নিয়ে মামলা মিথ্যা তুলিয়া নিয়ে মামলা করছে আমরা এর মিথ্যা বিচার হান্তা চাই মিথ্যাবাদী বিচার হান্তা চাই আর কোনটা না আমার ছেলে আমার বাড়িত আমি আমার গরু আমার ছেলে খেমনে গিয়ে ঘটনা ঘটাইলো আমরা সম্বন্ধে ও আমার স্থানীয় মায় মুরব্বী আমার গ্রামের মুরব্বী ও আমার সভাপতি ও আমার কেশিয়া সাহেব ও আমার ছোট ভাই ও আমার উতলা বস্তির মুরব্বী বেটা ও আর এক মুরব্বী বেটা ও জিকা হলরে আমরা সম্বন্ধে আমরা এই ধরনের মানুষ নি আমরা এই কোনো কাজ করছি নি আমার নাম আচ্ছা জিকা আমরা সম্বন্ধে আমরা এই কালচারের মানুষ নি বা আমরা এলাকা কোনো ঘটনা করিনি বা আমরা করছি নি আমরা ছোটতেই বড় হয়েছি আমরা ওই এলাকাত বাস করি আর বা আমার এলাকার সবে জানে দেখে চিনের আমরা এইরকম কোনো কার্যকলাপ আমরা আসেনি না আনি আপনারা জিকাইয়া বিষয়টা আমরা সত্য বিচার আনতে পাইতাম যার কারণে আপনার তো আমরা আনছি আমরা সত্য বিচার খাই আর কোনো কিছু চাই না আমরা মিথ্যার মাঝে পড়ে গেছি এই বেটি আমরা বিভ্রান্ত করিয়া আমরা ধ্বংস করতো স্যার আমরা নষ্ট করতো স্যার যার কারণে এই বেটি এইটা করছে পরবর্তী তোলা একটা জিনিস করতে আমি যে না রাখি তো আমরা মহিলা আমার ফইলে তোলা জিনিস পরবর্তীতে আমরা পরবর্তীতে একটা যে হচ্ছে ইয়ার একটার বিষয় নিয়ে আমরা চেয়ারম্যানের কাছে বিচার আমরা চেয়ারম্যানের কাছে আমরা চেয়ারম্যানের বাড়ি একটা বৈঠক আসলো তখন আমরা চেয়ারম্যান সাহেব কইছেন চাচা তোমার নিয়ে গবেষণা করি আর আমরা তখন আমরা আব্বা কইছেন আমরা বিচারটা দেখতে দিতাম স্যার আমি কইলে ভালো এই সময় একটা বৈঠক আছিল আমার গ্রামের আমার ছোট ভাই একটা বিচার আছিল বিচারও আমারে কইছেন আমিও গেছি মুরব্বী হিসাবে আমার স্থানীয় আরো মাই মুরব্বী আসলা তো
তো ইনো মানুষ অনেক জমি গেছে আমি যাইতে দেরি হয়েছে কিন্তু আমার দেখছেন চেয়ারম্যান দিকে চাচা আইসুন নিবা সালাম দিছেন আমি তাহলে সালাম দিছি ইয়াতে কইলা চাচা আপনার সম্বন্ধে আমি মাতিয়ার দেবো ওলা ওলা বলে চাচা মাতিয়ার দেবো আমি তো বাদ মানুষ মাত কিতাও মাতি বলে না চাচা আপনি বাদ না আপনি বালা মানুষ আমরা বালা দেখি আর সবসময় আকা গরু হইয়া গরু নিছি নিয়া ওখান আলোচনা আরম্ভ করছেন যে চাচা এটা বাদ ধরবো আর যাও এবার হয়েছে এটা আমরা শেষ করিয়ে দিলাই আর টাকা 2 লাখ টাকা আয়া নামত খরক ও মালিকে আর আপনি মানিলে কোয়া আর আপনার ভাই বিচারে দেখিলাই আমি মুফলা মানলাম না উভয় আমার আর বুঝাইছেন বুঝানি পরে তান বুঝো আমি মানি লইছি মানার পরে এসে এই এটা দিছিলে আমরা সিদ্দিক মেম্বার আপনারা তো সিদ্দিক মেম্বার আছেন সিদ্দিক মেম্বার ওটা সিদ্দিক মেম্বারে এটা যে করছে না এটা মামলা দেওয়ার আগে এরপরে কি হইলো বেটিয়ে গিয়ে মামলা করে দিছে আবার আমার ছেলে গেছে গিয়া চেয়ারম্যান অবগত আছে চেয়ারম্যান সাহেব আপনি তো আমরা বিচারাটা মানামানি করাইছিল এখন তো তারপর মামলা করে দিছে হ্যাঁ আশাও করে লিছি নি বলে হয় হইয়া আর তো কইছে কাল সকালে তুমি আইও আমার ছেলের এখন বাইকার না যখন আমি যেমন শুনছি মামলা করে দিছে তখন মামলা করে দিছে শুনি আমি লগে লগে চেয়ারম্যান বাইকে ফোন দিছে কইছে ভাই চেয়ারম্যান সাহেব ওলা আমরা আব্বারে দিয়ে আপনার বিচারা তো দিছিলা আর এখন কো যে দেখা যায় হে মামলা করে দিল গিয়ে আরবার 2 দিন গেল আপনারা রাত টাকা সত্যি গিয়ে মামলা করে দিল কইন যদি হে মামলা করে যায় তো অন্য আর কিছু চলে না বিচার কিতা তুমি জানো মামলা চলাই আনিবে মামলা চলক তখন পরবর্তীতে আমি নকলটা তুলছি আমার মামলার তুলিয়া আমি চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে থাইয়া দেখাইছি দেখানি পরে তাই দেখিয়া কইছেন ভাই খাই লাইও একবার তখন কালকে আমি আমার আব্বারে আরো 2 জন আমার বকুল বাইরে আরো 2 জন লইয়া আমি গেছি তার কাছে যাওয়ার পরে তাই আমার ফড়িয়েছেন ফড়িয়া পর্যবেক্ষণ করছেন ফড়িয়া হঠাৎ করে ফোন দিছেন আমার চাচার কাছে মনে হয় মুরব্বী একজনের কাছে ফোন দিয়া বুঝ পাইছি তখন ফোন দিয়া কইছেন চাচা আপনি জিও করক্কা নুরমিয়া বাইরে অথবা সোনাইচ্চার কথা কইছেন তারা 2 জনের মাঝে একজনের লইয়া গিয়া মালিকের কাজ 4টার ভিতরে টাকা 1.5 লাখ আমার হাতে আনিয়া দিত 4টা দিনও 4টার ভিতরে আর আমি যার দিনে মামলাটা তুলিয়া আনক আমি দেখিয়া দিয়া 4 লাখ নাই 1.5 লাখ টাকা কইছেন চেয়ারম্যান সাহেব আনামত করা লাগে কইছেন আমরা মুরব্বী চাচার কাছে কইছেন টাকা 1.5 লাখ জমা করা লাগে কইতাম পারতাম না কইছেন যেখান আব্দুল আলিম শেরু চেয়ারম্যান আমরা স্থানীয় চেয়ারম্যান আমরা চেয়ারম্যান তো তাই কইছেন যেন একটা দেখিয়া দিমু আর টাকা 1.5 লাখ আনিয়ে জমা করক আমি কইছি আমি শুনছি শুনিয়ালে আমরা চাচার কাছে কইছেন চাচাই কইছেন যেন ঠিক আছে টাইম যাইবা এই বিষয় লিয়া এখন কইছেন টাকা 1.5 লাখ টান গেছে নিয়া আনামত টাকা খায় খরচের উপরে তাই কইছেন যেন একটা জমা করা লাগে আনামত লাগে জয় তখন পরবর্তীতে আমার চাচাই কইয়া দিন চাচাই তাইন মুরব্বীর লগে মাতিয়া লইয়া ইয়া মাতি তখন তাইন মাতিছন মাতিয়া আবার আমার আব্বা লগে কইছন না চেয়ারম্যান সাহেব আমারে ফোন দিয়ে কইছন বা চাচা একটা কাজ করুকা কোনো মালিক বলে তারা উঠে কেস করছে মগলিসিমার উপরে তা আপনি তোলা যাওকা গিয়া তারা জিজ্ঞাসা বিচার মারে তো আমি কইছি রে আচ্ছা কিছু পরে যাই আমি আরো 2 জন বা 3 জন নাম কইসলা এরা কৌরে পাইছে না পাইয়া মালিকর চাচার গরু বা ইসু বালিরে লইয়া আমি আইছি আইয়া কইছি বা চাচা ওই সময় কয়েকদিন বেটা ফালা তো আছিল ও আইছে বেটা গিয়া পাইছে তখন আমি বললাম ওলা চেয়ারম্যানে ফোন দিয়া আমার কইছেন বা ও ব্যবহারে বিচারটা তুমি মাননি মানো যদি রে বা যে চেয়ারম্যানে উভয় পক্ষে আইনামত করবা করিয়া একটু সুস্থভাবে দেখিয়া দিবা ও বেটা আমার জবাব ওখানো দিছে যে আমি তো বাড়ি ঘরেও আসলাম না বা আচ্ছা আমি কালকে রাত্রে বাড়িতে আইছি আমি চেয়ারম্যানের কাছে যাইমু ইয়ার চেয়ারম্যান লগে মিলবো ওখান করার পরে আমি আর কিছু কইছেন যে আমি আমি তো ওইদিন কতদিন ধরে তো বাড়ি ঘরে নাই বা আমি কালকে রাত্রে আইছি আর চাচারে যখন ফার্স্ট আইসন আপনার ইয়া কইরা আমি কালকে যাইমু চেয়ারম্যান লগে গিয়া মিলবো মানা না মানা ইচ্ছে কিছু আমি সুস্থ বিচার চাই এর পরবর্তী আমি সংকীর্ণ আছি কিতা লাগি ও মহিলাই কইছে ও কথা যে রক্ত দেখছি ঠিক আছে
এর পরবর্তীতে তারে ইয়ে করছি আমার অতটুকু করিয়া আমি তারে জেল খাটাইতাম পারছি না, প্রয়োজনে আমি শ্লীলতাহানি করিয়া আমি নির্যাতন মামলা দিম দিয়াও তারে জেলের ভাত খাবাইমু একদিন লাগবে না আমারে, অতটুকু হুমকি দেয় এখন জি হয়। এখন তাই কিলা করবো কিনা আমি তো জানি না, আমি ডরাইয়ার বই ভিতর কারণ আমি চলাফেরা করতে আমার বহুত রিক্স। এখন আমি যদিও তাই আমার একটা কোনো ঘটনা করায়, কোনো পরপুরুষ দিয়ে কোনো ঘটনা করায়, আপনারা দেশবাসীর কাছে আমি বিচার দিলাম, যদি আমার কোনো ক্ষয়ক্ষতি হয় তা আপনারা তার উপরে একটা বর্তাইবে আমি যদি দুনিয়াত না থাকি।